মানসিক ভারসাম্য হারানো প্রতিবন্ধী যুবক সোহেল মিয়া অনেক সময়ই অসংলগ্ন আচরণ করে থাকেন, কিন্তু সেটা কেউই গায়ে মাখেন না। অথচ সামান্য বিস্কিট খাওয়া নিয়ে মুখে মুখে তর্ক করায় বুদ্ধি প্রতিবন্ধী এই যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন এক ছাত্রলীগ নেতা। চিৎকার করে মাফ চেয়েও ওই নেতার হাত থেকে রক্ষা পাননি প্রতিবন্ধী যুবক। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার চরমাধবদী এলাকায়। প্রতিবন্ধী যুবক সোহেল মিয়াকে পিটিয়ে হাসপাতালে পাঠানো ছাত্রলীগ নেতার নাম মুস্তাফিজুর রহমান বাবু। তিনি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। জানা যায়, প্রতিবন্ধী সোহেল মিয়ার পরিবার খুবই অভাবী আর নিরীহ। একদিকে মানসিক ভারসাম্যহীন, অন্যদিকে রক্তাক্ত সোহেলকে নিয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছেন মা রিজিয়া বেগম। টাকার অভাবে ছেলের চিকিৎসাটাও ঠিকমতো করাতে পারছেন না। এছাড়া অভিযুক্ত ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান বাবুর হুমকি ধমকি তো আছেই। প্রতিবন্ধীকে পেটানোর মতো নিষ্ঠুর এই ঘটনার পরপরই পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের পদ থেকে মুস্তাফিজুর রহমান বাবুকে বহিষ্কার করা হয়েছে। মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অমানবিক কাজ করায় এমন অ্যাকশন নেওয়া হয়েছে বাবুর বিরুদ্ধে। এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমার যত করার আছে আমরা ওই ব্যাপারে ব্যবস্থা নিই। তো পরবর্তীতে যখন আমি এবং আমার সাধারণ সম্পাদক দেখলাম যাচাই করে যে না আসলে সে জড়িত, সেটা করছে, পরবর্তীতে আমরা তার অব্যাহতি। এদিকে ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান বাবুকে আসামি করে মাধবদী থানায় মামলা করেছেন প্রতিবন্ধী সোহেলের মা রেজিয়া বেগম। রোববার রাতে এই মামলা করেন তিনি। এর প্রেক্ষিতে আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একজন প্রতিবন্ধী মানুষকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করার এই ঘটনাকে ভয়ঙ্কর অপরাধ বলে বর্ণনা করেছেন স্থানীয়রা। তারা ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সাইদ রহমান, কালবেলা।